নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বেদের কাল নির্ধারণ সম্বন্ধে জেনে নেব। অর্থাৎ বেদ যে রচিত হয়েছিল সেটি কোন সময়ে রচিত হয়েছে এই বিষয়ে বিভিন্ন যে ভারতীয় বিদ্বান আছে এবং পাশ্চাত্য বিদ্বান তাদের যে মত, তো সেই সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। আমরা জানি যে বেদ চার প্রকারের, যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। তো এই বেদগুলি বিভাজন করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি এই বেদগুলির বিভাজন করেছিলেন বলেই তাকে ব্যাসদেব নামে তিনি পরিচিত। তো আগের ভিডিওতে এটি ঠিক করে নেবেন যে বেদগুলির রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মুনি নন, তিনি বেদগুলির বিভাজন করেছিলেন। মিস্টেক হয়ে গেছে, তো এটা ঠিক করে নেবেন। তো আজ আমরা এই বেদগুলির যে রচনা কাল, যে কখন রচিত হয়েছিল এই সম্বন্ধে যে বিভিন্ন যে ভারতীয় বিদ্বান তারা বলেছেন যে বেদ অপৌরুষেয়, অর্থাৎ বেদকেও রচনা করেননি। কিন্তু নৈয়ায়িক, তারপরে পাশ্চাত্য যে পণ্ডিতরা আছেন তারা বলেছেন যে না, বেদ রচিত হয়েছে, অর্থাৎ পৌরুষেয়। আমরা প্রথমেই আচার্য দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে জেনে নেব যে তিনি কি বলছেন। তিনি যে বেদের কাল নির্ধারণের যে আধার, তার সেই আধার হচ্ছে বেদ মন্ত্রগুলি। তো বেদের যে মন্ত্রগুলি তার ওপর তার বেদ মন্ত্রের ওপর আধার করে তিনি এই বেদের কাল নির্ধারণ করেছেন এবং তিনি বলেছেন যে এটি সৃষ্টি যখন হয়েছে তখনই এই বেদগুলি রচিত হয়েছে, সৃষ্টিকালে, অর্থাৎ সৃষ্টিকালের সময়ই, যে যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছে তখনই বেদগুলি রচিত হয়েছে, এইটি বলেছেন আচার্য দয়ানন্দ। আর তিনি এটি আধার হচ্ছে তার বেদ মন্ত্র, যে বেদের যে মন্ত্রগুলি আছে তার উপরই নির্ভর করে তিনি একথা বলেছেন। পণ্ডিত দীনানাথ শাস্ত্রী তিনি তার আধার, অর্থাৎ তিনি যে জ্যোতিষ শাস্ত্র তার উপর নির্ধারণ করে তিনি বলেছেন যে এটি লক্ষ বর্ষ যে পূর্বে এইটি পূর্বেই রচিত হয়েছে এই বেদ, অর্থাৎ সহস্র বছর পূর্বেই এই বেদগুলি রচিত হয়েছে। আর অবিনাশ চন্দ্র বলেছেন যে ভূগর্ভ শাস্ত্রের উপর নির্ভর করে তিনি বলেছেন যে এগুলি খ্রিস্টপূর্ব 25,000 বর্ষ পূর্বে এই বেদ রচিত হয়েছে। তো এটি অবিনাশ চন্দ্রের মতে। আর বালগঙ্গাধর তিলক মহাশয় বলেছেন যে তিনি জ্যোতিষের উপর আধার করে বলেছেন যে খ্রিস্টপূর্ব 6,000 প্রাক, অর্থাৎ 6,000 পূর্বে এই বেদগুলি রচিত হয়েছে। অবশ্য পরে তিনি তার গ্রন্থে বলেছেন যে বেদগুলির রচনা কাল সম্ভব নয় জানা, যে কখন রচিত হয়েছে। ডক্টর আর.জি. ভান্ডারকর বলেছেন যে তিনি বেদ মন্ত্রের ওপরই আধার করে বলেছেন যে এই বেদের রচনাকাল 6,000 খ্রিস্টপূর্ব। শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত মহাশয় বলেছেন যে জ্যোতিষের উপর আধার করে তিনি বলেছেন যে খ্রিস্টপূর্ব 3500 প্রাক, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3500 পূর্বে এই বেদ গ্রন্থগুলি রচিত হয়েছে। আর জৈকবি বা ইয়াকবি মতে তিনি জ্যোতিষের উপরই নির্ভর করে বলেছেন যে 4500 থেকে 2500 মধ্যে খ্রিস্টপূর্ব এর মধ্যে বেদগুলি রচিত হয়েছে। এম বিন্টন নিটস বলেছেন যে মিতানি শিলালেখ, অর্থাৎ তিনি শিলালেখের উপর ভিত্তি করে বলেছেন যে খ্রিস্টপূর্ব 2000 থেকে 2500 মধ্যে, আর সেই শিলালেখটি হচ্ছে মিতানি শিলালেখ। ম্যাক্স মুলার বলেছেন যে তিনি বলেছেন বৌদ্ধ সাহিত্যের উপর নির্ভর করে বলেছেন যে 1200 খ্রিস্টপূর্বে বেদগুলি রচনাকাল।
তো আমরা এই বিভিন্ন যে পণ্ডিত তাদের মতে জেনে নিলাম যে বেদের রচনাকাল, এবং তারা যে কেউ জ্যোতিষের ওপর, কেউ বেদ মন্ত্রের ওপর, কেউ বা ভূগর্ভ শাস্ত্রের উপর, এবং যেমন ম্যাক্স মুলার বৌদ্ধ সাহিত্যের ওপর, বা মিল্টন নিটস মিতানি শিলালেখের ওপর নির্ভর করে এই বেদের যে রচনা কাল সেই সময় নির্ধারণ করেছেন, এবং তারা বলেছেন যে এই সময়ের মধ্যে এ রচিত হয়েছে। এখন আমরা যে এই বিভিন্ন যে পণ্ডিতদের মত জেনে নিলাম যে কখন যে বেদের রচনাকাল। এবার আমরা তাদের যে গ্রন্থগুলি রচিত হয়েছে, রচনা করেছেন, সেই গ্রন্থগুলির নাম জেনে নেব। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউজিসি নেট এক্সামে এরকম প্রশ্ন আসছে যে বিভিন্ন পণ্ডিতদের এর যে গ্রন্থ সেগুলির নাম জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমরা এখন জেনে নেব যে কোন পণ্ডিতের কোন গ্রন্থ এবং তারা লিখেছেন। প্রফেসর ম্যাক্স মুলার সমগ্র বৈদিক কালকে 4 বিভাগে তিনি বিভাজন করেছেন, যে 4 ভাগে। আর তিনি বলেছিলেন যে বেদের রচনাকাল 1200 খ্রিস্টপূর্ব, কিন্তু পরে তিনি তার গ্রন্থে বলেছিলেন যে বেদের রচনাকাল কখন সেটি সম্ভব নয় এই জানা। কিন্তু আমরা তবুও তিনি যে প্রথমেই বলেছিলেন 1200 খ্রিস্টপূর্ব, তো সেটি আমরা ধরি, এবং এক্সামে যখন জিজ্ঞাসা করা হয় যে ম্যাক্স মুলারের মতে কখন বেদের রচনাকাল, তখন আমরা 1200 খ্রিস্টপূর্ব ঠিক করি, এবং সেটিও ঠিক অ্যান্সার হয়। কিন্তু পরে তিনি বললেও যে বেদের রচনাকাল জানা সম্ভব নয়, তবু আমরা তার 1200 খ্রিস্টপূর্বকে মানি, যে তিনি সেই সময়কেই বলেছেন বেদের রচনাকাল। তো তিনি যে বেদের কাল মানে বলেছিলেন যে এই 1200 খ্রিস্টপূর্ব, তো সেটিকে তিনি 4 ভাগে ভাগ করেছেন। সেটি হচ্ছে সূত্রকাল, ব্রাহ্মণকাল, মন্ত্রকাল এবং ছন্দকাল, এই 3 ভাগে তিনি বিভাগ করেছেন। এরকম এক্সামে প্রশ্ন আসতে পারে যে দিয়ে দিল 4টি কাল এবং বলল যে পরপর, তখন হবে প্রথমে সূত্রকাল হবে, তারপরে ব্রাহ্মণকাল হবে, তারপরে মন্ত্রকাল এবং তারপরে ছন্দকাল। তো শেষে ছন্দকাল, আর প্রথমেই সূত্রকাল। আর মনে রাখতে হবে যে যদি আসে যে বেদকে 4 ভাগ, বেদের যে কাল তিনি যে 4 ভাগে ভাগ করা হয়েছিল, তার মধ্যে মন্ত্রকাল কোন বিদ্বানের মতে, তখন হবে যে অপশানে দেওয়া থাকলো যে ম্যাক্স মুলার, না বালগঙ্গাধর তিলক, বা জৈকবি মত, যেরকম মানে 4জন অপশান থাকবে 4টে, তো তার মধ্যে হবে ম্যাক্স মুলারের মতে, এই যে তিনি ব্রাহ্মণকাল, মন্ত্রকাল এগুলিকে বেদের কালের যে 4 ভাগে ভাগ করেছেন। তো সূত্রকাল হচ্ছে 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্ব, আর ব্রাহ্মণকাল হচ্ছে 800 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব, আর মন্ত্রকাল 1000 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্ব, আর ছন্দকাল বলা হয় 1200 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব। এই সময়কে বলা হয় যে ছন্দকাল, মানে 1200 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে যে সময়টাকে। তো এটি হচ্ছে তার মতে বেদের যে কাল 4 ভাগ, তিনি এইভাবেই নাম দিয়েছেন ভাগ করার সময়। আর তার গ্রন্থ হচ্ছে যে তিনি যে গ্রন্থ রচনা করেছিলেন, তো তার নাম হচ্ছে এ হিস্টরি অফ অ্যানসিয়েন্ট সংস্কৃত লিটারেচার, আর একটি হচ্ছে ফিজিক্যাল রিলিজিয়ন। এই দুটি হচ্ছে গিয়ে তার গ্রন্থ, এবং তিনি এগুলি এই রচনা করেছিলেন। তো এরকম যদি আসে যে এক্সামে ফিজিক্যাল রিলিজিয়ন বলে কার এটি গ্রন্থ, তখন অ্যান্সার হবে যে ম্যাক্স মুলারের মতে। এবার আমরা জেনে নেব যে প্রফেসর বেবরের মতে যে তিনি গ্রন্থ যে রচনা করেছেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান লিটারেচার। এটি হচ্ছে গিয়ে প্রফেসর বেবরের গ্রন্থ। এই গ্রন্থগুলির নাম অবশ্যই মনে রাখতে হবে যে কোন গ্রন্থটি কার রচনা। এবার আমরা বালগঙ্গাধর তিলক মহোদয়ের যে বৈদিক কালকে তিনি যে 4 ভাগে বিভাজন করেছেন, এবং তার নামগুলি কী কী: অদিতিকাল, মৃগশিরা কাল, আর কৃত্তিকা কাল, আর অন্তিমকাল, এই 4 ভাগে তিনি ভাগ করেছেন। অদিতিকাল হচ্ছে গিয়ে 6000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্ব, আর মৃগশিরা কাল হচ্ছে গিয়ে 4000 খ্রিস্টপূর্ব থেকে 2500 খ্রিস্টপূর্ব, আর এটি তিনি নির্ধারণ করেছেন যে ঋগ্বেদের মন্ত্রগুলি যা আছে সেগুলির উপর নির্ভর করে। আর কৃত্তিকা কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্ব থেকে 1400 খ্রিস্টপূর্ব, এটি তৈত্তরীয়
এর যে মন্ত্রগুলি আছে তার উপর নির্ভর করে। অন্তিম কাল হচ্ছে 1400 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্ব, আর এটি যে সূত্র গ্রন্থগুলি আছে তার উপর নির্ভর করে। তো বাল গঙ্গাধর তিলক মহাশয় এর যে বেদের যে কালগুলি তিনি বলেছেন তার নাম হচ্ছে অদিতি কাল, মৃগশিরা কাল, কৃত্তিকা কাল এবং অন্তিম কাল। তো যদি আসে যে এক্সামে যে কৃত্তিকা কাল, এটি বেদের যে কাল নির্ধারণ করেছে তার বিভাগ করেছেন, তো কে করেছেন তখন হবে বাল গঙ্গাধর তিলক। আর আমরা দেখলাম যে ম্যাক্স মুলারের যে বেদের কাল সেগুলির নাম অন্য, কিন্তু সূত্রকাল, ব্রাহ্মণকাল, মন্ত্রকাল এবং ছন্দকাল। আর বাল গঙ্গাধর তিলক মহাশয়ের হচ্ছে অদিতিকাল, মৃগশিরা কাল, কৃত্তিকা কাল এবং অন্তিম কাল। এই দুটির মধ্যে যেন ভুল করলে হবে না, মানে এইখানে অদিতিকালের সাথে ম্যাক্স মুলারে ব্রাহ্মণ কাল যোগ করলে হবে না। ম্যাক্স মুলারের যে 4টি কাজ তার নাম আলাদা এবং বাল গঙ্গাধর তিলকের যে নামগুলি আছে সেগুলি কিন্তু আলাদা, পৃথক যে নামগুলি তার মধ্যে পৃথক আছে, তো অবশ্যই মনে রাখতে হবে। আর বাল গঙ্গাধর তিলকের গ্রন্থগুলি যে নাম হচ্ছে তা হচ্ছে ওরায়ন আর আর্কটিক হোম ইন দ্য বেদাস, এই হচ্ছে তার গ্রন্থের নাম। বাল গঙ্গাধর তিলক মহোদয় যে তিনি বেদের কাল নির্ধারণ করেছেন, তো সেটি তিনি যে জ্যোতিষ গণনার উপর নির্ভর করে করেছিলেন, আর তার হচ্ছে বসন্ত সম্পাদ, এটি মনে রাখতে হবে যে এর উপর নির্ভর করে। আর ডক্টর অবিনাশ চন্দ্র ও মহোদয় যে তিনি তার গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বৈদিক ইন্ডিয়া। আর পণ্ডিত দীনানাথ শাস্ত্রীর যে গ্রন্থ তার নাম হচ্ছে বেদকাল নির্ণয়, এটি হচ্ছে তার গ্রন্থের নাম, আর এগুলো জ্যোতিষ গ্রন্থ। এবার আমরা এখান থেকে যে প্রশ্নগুলি আসবে, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, তো সেইগুলি একবার দেখে নেব, তাহলে বুঝতে প্রত্যেকেরই সুবিধা হবে। ম্যাক্স মুলার মহোদয়েন নির্ধারিত ঋগ্বৈদিক কালখণ্ড হতো। ম্যাক্স মুলারের মতে যে ঋগ্বেদের কাল তিনি নির্ধারণ করেছেন, তো সেটি হচ্ছে 1200 BC থেকে 1500 BC, আর এইটি কাল হচ্ছে ছন্দকাল, এই সময়টাকে তিনি বলেছেন, এটা মনে রাখতে হবে। আর 4000 BC ইতি ঋগ্বৈদিক রচনা কালহ কেন বিদুষা স্বীকৃত, তো কে মনে করেছেন যে 4000 BC, আর এটি অ্যান্সার হবে তিলকেন, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক মহোদয়। আর এই সময়টাকে 4000 BC অর্থাৎ 4000 থেকে 2500, এই সময়টাকে বলা হয় যে মৃগশিরা কাল। বিন্টনিৎস মহোদয়েন স্বীকৃত ঋগ্বৈদিক রচনাকাল, তো তার মধ্যে ঋগ্বেদের রচনাকাল কোন সময়? তিনি বলেছিলেন যে 2000 থেকে 2500 মধ্যে, বাট এখানে সেই অপশানটা নেই, তাই এখানে 4500 BC থেকে 6000 BC, এটি আনসার ধরতে হবে। আর 1200 BC থেকে 1500 BC ইতি ঋগ্বৈদিক রচনাকাল কেন স্বীকৃত, এটি মনে করেছেন বেবর মহোদয়, তার মতে 1200 থেকে 1500 মধ্যে। আর তিনি যে রচনাকালের মানে আধার সেটি হচ্ছে জ্যোতিষ, আর ভিন্টনিৎস মহোদয়ের এর যে আধার সেটি হচ্ছে শিলালেখ। আর এখানে যে বাল গঙ্গাধর তিলক মহোদয় তিনি জ্যোতিষের উপর নির্ভর করেছেন, আর বসন্ত সম্পাদ। কয়হ দয়হ বিদুষহ ঋগ্বৈদিক কাল নির্ধারণ সামগ্রী সমানা বর্ততে, তো কোন যে দুজন বিদ্বানের মতে যে ঋগ্বৈদিক যে কাল নির্ধারণ করেছেন তার সামগ্রী সেটি সমান, তো জ্যাকবি এবং তিলক দুজনেই বলেছেন যে জ্যোতিষের উপর নির্ভর করেছেন, আর সেই জন্য অ্যান্সার হবে জ্যাকবি এবং তিলক। ম্যাক্স মুলার আর বেবর, ম্যাক্স মুলার তো বৌদ্ধ সাহিত্য আর বেবর সাহিত্য জ্যোতিষ, তো এটা হবে না। আর ভিন্টনিৎস তো শিলালেখ, তাহলে এটিও হবে না। আর জ্যাকবি এবং বেবর, আর জ্যাকবি আর তিলক মহোদয় দুজনেই যেহেতু জ্যোতিষ, আর এইটি সবচেয়ে মানে প্রসিদ্ধ যে বাল গঙ্গাধর তিলক মহোদয় জ্যোতিষশাস্ত্র
যে রচনা করেছেন। তো সেই জন্য এটি সবচেয়ে বিশেষ, মানে এই জ্যাকবি এবং বেবরের চেয়ে জৈকবি এবং তিলক এটি সবচেয়ে মানে যে অ্যান্সারটি সেটি গ্রহণযোগ্য। তো সেই জন্য এখানে জৈকবি এবং তিলক মহোদয় হবে, যে তাদের ঋগ্বৈদিক কাল নির্ধারণের যে সামগ্রী সেটি হচ্ছে জ্যোতিষ এবং সেটি সমান দুজনেরই। তো আজ আমরা বেদের কাল নির্ধারণ সম্বন্ধে জেনে নিলাম বিষয়গুলি, মানে যে বেদের যে কাল রচনা কাল কখন সময় বিভিন্ন পণ্ডিতদের মত জেনে নিলাম, এবং যে প্রশ্নগুলি এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলিও দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং ফেসবুক পেজ, তো সেখানে জয়েন হতে পারেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা একান্ত আবশ্যক, প্রয়োজন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।